সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। উদীয়মান বাংলাদেশ কর্তৃক অ্যাওয়ার্ডে ভূষিত হলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী হিরো। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। 18 ডিসেম্বর 2025, পুরানা পল্টন একটি হোটেলে, ঢাকায় উদীয়মান বাংলাদেশ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবির কণ্ঠে কবিতাপাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি কবি, লেখক ও গবেষক মাহমুদুল হাসান নিজামী। বিশেষ অতিথি অ্যাডভোকেট ডক্টর সাফিউর রহমান, ডাক্তার বাসুদেব পোকদার, ডক্টর শাহেদ মমতাজ, উপপরিচালক বাংলা একাডেমি, কবি ও ছড়াকার এম.আর. মঞ্জু, আব্দুর জাহের জসিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী হিরো, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী হিরোর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এসপিএন বাংলা টিভি। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন। পরিচালনায় সাংবাদিক আজিজুল হক মিন্টু। আমাদের যে ডিসেম্বর মাস, এই মাসটা অত্যন্ত দুঃখের আবার বিজয়ী, দুটা জিনিস আমাদের মধ্যে অবস্থিত। আমাদের দুঃখের যে বিষয়টা, সেটা হলো আমরা 1971 সালে 25শে মার্চ কালরাত্রে আমাদের মুক্তিযুদ্ধ সৃষ্টির মাধ্যমে আমরা 1971 সালের 16ই ডিসেম্বর আমরা এই বিজয় অর্জন করেছি। এখানে দুঃখ আমাদের শুধু একটা নয়, আমাদের আরেকটা দুঃখ আছে, সেটা হলো 14ই ডিসেম্বর। যেই ডিসেম্বরের মাধ্যমে বুদ্ধিজীবী আমাদের যারা অত্যন্ত বুদ্ধিমান ছিল, তাদের মধ্যে নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। তা আমি প্রথমে তাদের মাধ্যমে কামনা করছি। আমরা প্রায় 24 মাস পর্যন্ত অত্যন্ত গানে নিয়ে এবং 9 মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রায় 30 লক্ষ শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এবং 2 লক্ষ মায়ের সম্ভ্রমের মাধ্যমে আমরা এই বিজয় অর্জন করেছি। কিন্তু আমাদের এই বিজয়টা হয়েছিল কেন? আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম। অর্থ, সংস্কৃতি, নিরাপত্তা, সার্বভৌমত্ব, আমাদের সকল বিষয় নিয়ে আমরা বিভিন্ন রকম হয়রানির শিকার হয়েছি। তাই আমাদের এই বাংলার দামাল ছেলেরা তারা একীভূত হয়ে তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এই দেশ আমরা স্বাধীন করেছি এবং 16ই ডিসেম্বর আমরা বিজয়টা অর্জন করেছি। সুতরাং আমাদের এই বিজয়টার মধ্যে সবচেয়ে 30 লক্ষ লোক যে প্রাণ আত্মহত্যা দিয়েছে এবং 14ই ডিসেম্বর আমাদের অত্যন্ত বুদ্ধিমান এই যে বুদ্ধিজীবীতা তারা যে হত্যা হয়েছিল, সেই বুদ্ধিজীবীদেরকে স্মরণ করে আমি বলতে চাই, আমরা ভবিষ্যতে আজকে আমরা যেভাবে স্বাধীনতার জন্য এবং বিজয়ী আমরা অর্জন করছি ঠিকই, কিন্তু আমাদের বাংলাদেশে কোনো সুষ্ঠু কোনো গণতান্ত্রিক চর্চা নেই। আমাদের এখানে আমরা দেখেছি অনেক প্যাসেজ এসেছে এবং দেশের মধ্যে অনেক মানুষ অনেক হয়রানির শিকার হয়েছে। আমার সবচেয়ে ভালো লাগছে, আমাদের মেজর স্যার একটা কথা বলেছেন যে আমাদের আসলে চোখের মধ্যে ছানি পড়েছে। কথাটা একদম অযোগ্য। আমরা এই ছানি থেকে মুক্ত হয়ে এখন আমরা নিজেরা শুধু দেখতেছি যে বিজয়ের উল্লাস। এই 17 বছরের আমরা যারা ইয়ং ম্যান, তারা এখন পর্যন্ত কোনো ভোট দিতে পারে না। এবার হয়তোবা তারা ভোটে অংশগ্রহণ করতে পারে। তাই এই সুস্থ গণতন্ত্রের চর্চার মাধ্যমে এবং প্রত্যেক ঘরে ঘরে আমরা যদি মনোনীত গলিতে আমরা প্রত্যেক জায়গাতে ইউনিটিভাবে আমরা সুন্দরভাবে যদি এইভাবে এই সমাজসেবার মাধ্যমে মেসেজগুলা দিতে পারি, তাহলে একদিন আমরা এই বাংলা এবং বিশ্বের মানচিত্রে আমরা স্বর্ণসাগরে থাকব। তাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।